নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো বারো। ওবিসি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবারের মধ্যে জমা করতে হবে হলফনামা। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপারিশ করতে পারি এই মামলার শুনানির জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠন করার। মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির মৌখিক মন্তব্য এমনই। মামলার শুনানি চলাকালীন বিচারপতির মন্তব্য এমন। নতুন বেঞ্চ তৈরি করে শুনানির কথা বলা হচ্ছে, নতুন বেঞ্চ তৈরি করে শুনানি করার কথা বলা হয়েছে। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপারিশ করতে পারি ওবিসি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ওবিসি মামলায় হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়ার নির্দেশ শুক্রবারের মধ্যে জমা করতে হবে। মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির মৌখিক মন্তব্য। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপারিশ করতে পারি এই মামলার শুনানির জন্য একটি স্পেশাল বেঞ্চ গঠন করার। পাশাপাশি ওই বেঞ্চ যাতে 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে তার নির্দেশ জারি করতে পারি। ওবিসি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ওবিসি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, কি আপডেট রয়েছে? দেখো, ওবিসি নিয়ে মূল মামলাকারীদের হলফনামার পাশাপাশি কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিল তার উপরে সেটা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সেই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য যে সুপ্রিম কোর্টের 9 বিচারপতির বেঞ্চের একটি নির্দেশিকা রয়েছে এবং সেই নির্দেশিকাকে ফলো করা উচিত ছিল কলকাতা হাইকোর্টে। তাছাড়া কলকাতা হাইকোর্টে এই নির্দেশিকা দেওয়ার আগে জানা উচিত ছিল ওবিসি নিয়ে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তিগুলি জারি করেছেন সেগুলি একটি এক্সিকিউটিভ অর্ডার, অর্থাৎ এটি রাজ্যের প্রশাসনিক অর্ডার। অর্থাৎ সেই প্রশাসনিক অর্ডার এবং সুপ্রিম কোর্টের 9 জাজের বেঞ্চের নির্দেশ অনুযায়ী কখনোই কলকাতা হাইকোর্ট এই ধরনের স্থগিতাদেশ জারি করতে পারে না। সেই কারণে সেই স্থগিতাদেশের সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। তবে হাইকোর্টের ওপর আজকে কিন্তু নির্দেশিকা জারি করেছে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3 বিচারপতি আজকে এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি শুধু মৌখিকভাবে মন্তব্য করেছেন যে আমরা আগে মূল মামলাকারীদের অর্থাৎ সুপ্রিম কোর্টে যারা বিরোধী পক্ষ তাদের হলফনামা দেখি। এক্ষেত্রে প্রয়োজনে তিনি মৌখিকভাবে উল্লেখ করেছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি স্পেশাল বেঞ্চ গঠনের নির্দেশ দিতে পারেন এবং সেই নির্দেশিকায় তারা আরো উল্লেখ করতে পারেন যাতে ওই স্পেশাল বেঞ্চ 6 থেকে 8 সপ্তাহের মধ্যে তার শুনানি প্রক্রিয়া শেষ করতে পারে। এটি ছিল সম্পূর্ণ মৌখিক মন্তব্য। কোন লিখিত নির্দেশিকা কিন্তু সুপ্রিম কোর্ট জারি করেনি। আজকে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশিকাকে খারিজ এবং পাশাপাশি যে সমস্ত বিরোধী যারা রয়েছেন অর্থাৎ মূল মামলাকারী কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য হলফনামা জানাবার নির্দেশ দিয়েছেন বিচারপতি, প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি গ্রহণ করা হবে সুপ্রিম কোর্টে, তারপরেই নির্দেশিকা জারি হবে। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার ফলে রাজ্যের যে বিজ্ঞপ্তিগুলি জারি করেছিল যে বিজ্ঞপ্তির ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে ভর্তির প্রক্রিয়া সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছিল তা কিন্তু আবার পুনরায় শুরু হয়েছে। তার কারণ সেই বিজ্ঞপ্তিগুলি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। পীযূষ, তুমি আমাদের সঙ্গে থাকো।
আইনজীবী ফিরদৌস সামিম আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই যে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে রাজ্য সরকার বারবার তারা একটি ভুল পদক্ষেপ করছেন। দেখুন, এই যে ক্লাস অফ সিটিজেনকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেটা ইন্দিরা সাহানির জাজমেন্ট এবং 1993 সালের আইনে পরিষ্কার বলা আছে। যদি সেই ইন্দিরা সাহানির জাজমেন্ট এবং 1993 সালের আইন মোতাবেক ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করতো তাহলে এই অবস্থা তৈরি হতো না। সুপ্রিম কোর্ট খুব যথার্থভাবেই বলেছেন, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে যে এই সময়কালের মধ্যে এই বিষয়টিকে নিষ্পত্তি করতে হবে। কলকাতা হাইকোর্টের উপর সেই নির্দেশ দিয়েছেন। ফলে কি হবে, এই বিষয়টি যারা সত্যি সত্যি বঞ্চিত হচ্ছেন, যে ক্লাস অফ সিটিজেন আইডেন্টিফাইড হতে পারতেন বা ওবিসি সার্টিফিকেট পেতে পারতেন, আসলে তো বঞ্চিত হচ্ছেন তারাই। ফলে সুপ্রিম কোর্ট সেই পুরো বিষয়টি বুঝেনি, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একটি নির্দেশ দিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। হাইকোর্ট শুনবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রায় প্রদান করবে। ফলে এই যে যারা বঞ্চিত হচ্ছেন তারা তাদের বঞ্চনার এই যে দীর্ঘ ইতিহাস সেটার পরিসমাপ্তি ঘটবে। এবং আমি রাজ্য সরকারকেও বলবো তারা যেন এই ইনিশিয়েটিভ নেয় যে ইন্দিরা সাহানির জাজমেন্ট মেনে এবং 1993 সালের আইন মোতাবেক তারা যেন ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আইনজীবী ফিরদৌস সামিম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তির রাজ্যের 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, মামলা ফেরানো হলো কলকাতা হাইকোর্টে। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে শুনানি। নতুন বেঞ্চ নির্ধারিত করে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ সুপ্রিম কোর্টের। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, আপনার প্রতিক্রিয়া? কলেজে ভর্তি বন্ধ হয়ে গিয়েছিল, লাখ লাখ উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গের জয়েন্টের রেজাল্ট বের হতে পারছিল না এই ওবিসি সংক্রান্ত মামলার রায়। ধন্যবাদ সুপ্রিম কোর্টকে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন হাইকোর্টের পূর্বতন রায় ত্রুটিপূর্ণ ছিল সংরক্ষণ সংক্রান্ত এবং আগের রায়কে কার্যত স্থগিতাদেশ দিয়ে সেই অর্থে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর ফলে আইনি আর কোনো বাধা রইল না, কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে, জয়েন্টের রেজাল্ট বেরোবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার এই রাজ্যের বুক থেকে একটা প্রজন্মকে কার্যত বসে যেতে হচ্ছিল এই পূর্বতন রায়ের ফলে। কিন্তু বাংলার মানুষ সেই সমস্ত রাজনৈতিক অতৃপ্ত আত্মা, কাঁকচিল শকুন, এই রাম বামের জুটিকে যেন না ভোলে, যে যারা চক্রান্ত করে, যারা একের পর এক মামলা করে, এই শুভেন্দু অধিকারী, এই বিকাশ ভট্টাচার্য, এই ফিরদৌস সামিমরা, যারা দিনের পর দিন ওবিসিদের সংরক্ষণকে আটকে দিয়ে বাংলায় একটা পলিটিক্যাল ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছিল নিজের ভোট বাক্সের সুবিধা করার জন্য। এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী জীবন নিয়ে যারা চিনিমিনি খেলেছে, সেই রাম বামকে যেন বাংলার মানুষ আগামী দিন ক্ষমা না করে। সুপ্রিম কোর্টের এই রায় স্বাগত। ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে জটিলতা কেটে গেল। খুব তাড়াতাড়ি কলেজে ভর্তি প্রক্রিয়া দ্রুততর ভাবে শুরু হবে। পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিমবঙ্গের যে জয়েন্ট এন্ট্রান্স, তার রেজাল্ট বেরোবে। ছাত্রছাত্রীদের মনে খুশি, সিপিএম বিজেপি মনে হতাশা। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি রাজ্যের, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে শুনানি। ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি রাজ্যের, মামলা ফেরানো হলো কলকাতা হাইকোর্টে। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে শুনানি।
ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ। ওবিসি মামলা কলকাতা হাইকোর্টে ফেরালো শীর্ষ আদালত। মামলা ফেরানো হলো কলকাতা হাইকোর্টে। ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি রাজ্যের। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে শেষ করতে হবে শুনানি।